নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু অনেক ভালো আছেন। তো সকালবেলা দেখুন বাড়ি কাজকাম গুছিয়ে এখন আমি বালতিটা নিয়ে চলে যাচ্ছি ঘেরে। তো আজকে ঘেরে যাচ্ছি কারণ আজকে আমাদের ঘের থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে যেতে হবে অন্য আরেকটি ঘেরে। এজন্য আপনাদের দাদাভাই আর অ্যান্টনি কিন্তু সামনে চলে গেছে। আর দেখুন বন্ধুরা, এখন তো চৈত্র মাস পড়ে গেছে আর বিল খাল দেখুন একদম শুকিয়ে চৌচির হয়ে গেছে। দেখেছেন চারিপাশ একদম ফেড়ে গেছে। তো এই কারণে আমাদের ঘেরে জলটাও শুকিয়ে যাচ্ছে, তো তাই অন্য আরেকটি ঘেরে নিয়ে আমাদের মানে মাছগুলো অন্য ঘেরে দিতে হচ্ছে, বড় ঘেরে। তো যাই হোক বন্ধুরা, দেখুন গ্রামের পরিবেশটা কত সুন্দর। এই যে দেখুন গরু ছাগল একসঙ্গে খেলা করছে, দেখেছেন কত সুন্দর লাগছে। তো এখন না অনেকটা রৌদ্র পড়ে গেছে, অনেকটা রৌদ্র, কারণ এখন চৈত্র মাস আর রৌদ্রে তো অনেক জোর, অনেক তেজ। তো আপনাদের সঙ্গে গল্প করছি, গল্প করতে করতে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে ঘের, আপনারা অনেকেই হয়তো বা ঘের চেনেন না, ঘের কাকে বলে। তো এই যে দেখুন আমাদের বাড়ির সামনে যে জমিগুলো আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, তো সেই জমিগুলোতে না এই যে দেখুন চারিপাশ দিয়ে বড় বড় করে ভেড়ি দেওয়া। তো এই ভেড়ি দেওয়া আর ভেড়ি মানে অনেক সুন্দর করে ভেড়ি দেওয়া, আর এখন না সব ঘেরে জল ঢুকে দেওয়া হচ্ছে। তো এই জলগুলো না মোটর দিয়ে তোলা হয়, বোরিংয়ের জল। তো ওই জলগুলো দিয়ে তারপরে ঘেরটা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চলে এসেছি আমাদের ঘেরে। তো দেখুন অ্যান্টনি আর আপনাদের দাদাভাই দুজন তো আগে আগে চলে এসেছে। তো ওরা এসে কিন্তু জালটা দেখুন টানিয়ে দিয়েছে। তো আজকে না এই ঘেরে আমাদের এই ঘেরের এই পুকুরটা হলো একদম ছোট্ট একটা পুকুর। তো এই ঘের থেকে, এই পুকুর থেকে মাছগুলো আজকে ধরবো। মাছগুলো ধরে আমরা আমাদের ওই বড় ঘেরটাতে নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে ছেড়ে দেওয়া হবে। তো দেখুন অ্যান্টনি আর আপনাদের দাদাভাই কোমর জালটা কিন্তু এখন টানিয়ে দিচ্ছে। তো আপনাদের দাদাভাই আমাকে বলছে এ পাশ দিয়ে আসা যাবে না, তুমি ওই পাশ দিয়ে আসো। তো আমি না ক্যামেরাটা এখানে রেখে, মানে ফোনটা এখানে রেখে আমি এবার ওই পাশে চলে যাব, গিয়ে ওদের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দেবো যদি তাড়াতাড়ি হয়। আর দেখুন আর তো কেউ না, শুধু আমরা তিনজনই এসেছি এই ঘেরের মাছগুলো ধরতে। তো এই কোমর জালটা না টানলে মানে একদম পরিষ্কার করে সুন্দর করে মাছগুলো প্রায় উঠে যায়, কোমর জালটা একটু সুন্দর করে টানতে পারলে। তো অনেক লোক লাগে, লোকগুলো মানে একটু বেশি লোক থাকলে ভালো হয়, এই আর কি। তো আমাদের আর ছোট্ট ঘের, আর লোক কত বেশি কোথায় পাবো। তো আমরা তিনজনই এসেছি, তিনজনে ছোট ঘের যতটা হয় যতটা সম্ভব তুলে নেব। আর যদি দু একটা মাছ থেকে যায় তো থাকবে, আর কি আর করা। আর এখানে দেখুন অনেকটা মানে ডাঙার উপরেও না অনেকটা জল উঠে গেছে। তো তারপরেও কিন্তু কাদা নয়, একদম শুকনো, কারণ শুকিয়ে গেছে। আর এখানে না জলটা দেওয়া হয়নি, এখানে হলো ওই যে পাশে যে মানুষেরা জল দিছে, তো ওখান থেকে কিন্তু চলে এসেছে, মানে জলগুলো চোয়ায় চোয়ায় চলে এসেছে। তো ভিডিওটা তো অনেক লম্বা, মানে অনেকটা টাইম লেগেছে আমাদের এগুলো টানতে, অনেকটা টাইম লেগেছে। তো সবটা যদি আপনাদের দেখাতে যাই তাহলে না অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো
দেখুন জাল টানতে টানতে পড়ে গেলাম কিন্তু আরেকটা বিপদে। তো এই যে আমি এখান থেকে চলে গেলাম না, ওই পাশে গিয়ে ওই জালটা ধরতে বলছে। তো ওখানে আমি যখন যাচ্ছি তখন কি হয়েছে জানেন, তখন ওখানে যেতে গিয়ে ওখানে যে বনগুলো আছে, তারপরে যে জালটা আছে নিচে বিছানো, তো ওখানে না আমার পায়ের যে আঙুলের যে আংটিটা ছিল, আঙুল চটকি বলি আমরা যাকে, তো ওইটা না ওইখানে পড়ে গিয়েছিল। তো না মনটা ভীষণ খারাপ হয়ে গেল, খুঁজেই পাচ্ছিলাম না কিছুতেই। তারপর আপনাদের দাদাভাই গেল, ও গিয়ে একটু খুঁজে দেখলো কিন্তু পেলাম না, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, খুবই মনটা খারাপ হয়ে গেল। তো কি আর করা, তো ওটা তো ওখানে থাকতে লাগলো। আমরা তো এখন মাছ ধরতে এসেছি, আর জাল তো অর্ধেক টানা হয়ে গেছে। এখন এটা বাদ দিয়ে যদি ওটা খুঁজতে যাই তাহলে কি হবে, তাহলে না মাছগুলো আবারও বেরিয়ে যাবে। এতক্ষণ কষ্ট করে যে মাছগুলো বের দেওয়া হয়েছে সে মাছগুলোও বেরিয়ে যাবে। এজন্য ওটা থেকে মানে ওটায় আর বেশি সময় না দিয়ে আমরা কিন্তু আবারও চলে এসেছি এখানে মাছ ধরতে। আর আমি কিন্তু ওখানেই বসে আছি, বসে বসে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আর দেখুন আপনাদের দাদাভাই আর অ্যান্টনি কিন্তু এসে ডালপালাগুলো তুলে ফেলছে। কুমোর জালটা দিয়ে না ডালের চারপাশটা খুব সুন্দর করে আটকে দিয়েছিল, আর এখন কিন্তু ডালগুলো তুলে ফেলে দিল। আর দেখুন মাছগুলো কিন্তু অলরেডি লাফালাফি করতে শুরু করে দিয়েছে। এই দেখুন একটা মাছ কিন্তু লাফিয়ে উপরে উঠে চলে এসেছে। তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না, কি আর করব, মনটা অনেক অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো আবারও চলে এসেছি এখানে, আগে মাছগুলো ধরে নিই তারপর আবারও খুঁজবো, দেখি যদি পাই। তো একটু বকাও খেয়েছি জানেন তো, কারণ সে যাই হোক, ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক, হারিয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে আমাদের, কারণ আমরা যেটা ব্যবহার করি সব সময়, তো অনেকটাই খারাপ লাগে। আর কি হয় জানেন তো, আমি না যতবারই মানে আমি বিলি যখন যাই না তখন মানে ওগুলো খুলে রেখে যাই বাড়িতে। তো আজকে না আমি ওগুলো খুলে রাখিনি, আমার পায়েই ছিল। তো এজন্যই বকা খাচ্ছিলাম যে তুমি বিলে আসলে এগুলো হারিয়ে ফেলো, তো ওগুলো পরে কেন বিলে আসো, এরকম আর কি দাদা ভাই বলছিল। একটু বকা খেয়েছি, কি আর করবো, এজন্য আরও বেশি বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আগে দেখি মাছগুলো ধরে নিয়ে যেতে হবে, না হলে আবার মাছগুলোও মারা যাবে। ওদিকে তো একটা বিপদ ঘটে গেল, তারপর আবার মাছগুলো যদি মারা যায় তাহলে তো আরেকটা বিপদ বেঁধে যাবে। তো আগেও না এরকম করে 2-3টে এরকম যখন ঘেরে যায় এরকম করে হারিয়ে গেছে, আগেও 2-3টে এরকম করে হারিয়ে গেছে, ঘাসে বেঁধে হারিয়েছে। তারপর একদিন গিয়েছিলাম ওই আমাদের ওই বড় ঘেরটাতে মাছ মারতে, ওরকম গিয়েছিলাম। তো ওখানে গিয়েছিলাম হলো বাগদা মাছ মারতে একদিন রাতে। তো কী হয়েছিল জানেন তো, মানে অনেক মেঘ ডাকছিল, আর বাগদা মাছগুলো তো সন্ধ্যায় গুটি দিয়ে দিয়ে মারতে হয়, হ্যাঁ। তো অনেক মেঘ ডাকছিল, তারপর বিজলি চমকাচ্ছিল। তো আমরা না ভয় পেয়ে গিয়েছিলাম। ওই রাত্রেবেলা ওই ঘেরটা আমাদের এতটা দূরে, আমাদের একদম মানে জমি, আমাদের বিলের একদম মাঝখানটাতে আমাদের ওই ঘেরটা। তো ওখান থেকে না আমরা ওই রাতেরবেলা দৌড়ে দৌড়ে বাড়ি আসছিলাম, আর অনেক বর্ষা পড়ছিল, আর ওই রকম মেঘ ডাকছিল। তো সেদিনও একটা হারিয়ে গিয়েছিল ওরকম দৌড়াতে দৌড়াতে। তো এরকম করে না আগে 2-3টে এরকম হারিয়ে গেছে। তো আজকে আসলাম, মানে আজকে আমি আসতে, দাদাভাই আমাকে নিয়ে আসতে চাইছিল না। তো আমি বললাম না আমি যাব, মাছগুলো তুমি ধরবে, তো আমি একটু ভিডিও করব। তো এই কারণে আমি আসতে চেয়েছি, আর এসে দেখুন কী বিপদ ঘটিয়ে ফেললাম। তো দেখুন বন্ধুরা কতগুলো মাছ বেঁধেছে, দেখেছেন।
তো এই মাছগুলো না অনেক ছোট, এখনও তো বড় হয়নি। তো এই মাছগুলো এখন সব নিয়ে যেতে হবে আমাদের ওই বড় আরেকটি ঘেরে। তো বন্ধুরা দেখুন মাছগুলো কত সুন্দর লাফালাফি করছে। ভালো লাগে মাছগুলো এরকম যখন এই যে লাফালাফি করে, মাছগুলো ধরতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এজন্যই আমি আসি ঘেরে, কারণ এগুলো দেখতে, এগুলো মাছ টাছগুলো ধরতে আমার খুব ভালো লাগে। তো দেখুন আপনাদের দাদাভাই কিন্তু এখন এই হাঁড়িতে করে মাছগুলো নিয়ে যাচ্ছে, আমাদের অন্য আরেকটি ঘের আছে না, সেখানে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে মাছগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আসবে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। তো দেখুন আপনাদের দাদাভাই কিন্তু মাছগুলো নিয়ে এখন বেরিয়ে পড়েছে, আর আমি এখন যাচ্ছি সেইখানে। এই যে দেখুন বন্ধুরা, এই যে হলো আমার পায়ের একটি আঙুল চটকি, তো এইটা আছে, আরেকটা হারিয়ে ফেলেছি। তো চলুন দেখুন কোথায় হারিয়েছে। তো এই দেখুন বন্ধুরা, এই হলো সেই জায়গাটি। এই যে জালটা এখানে বিছানো না, আর তারপর এই যে অল্প অল্প জল, এইখান দিয়ে আমি যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার পায়ের আঙুলে টান লেগেছে। ফিরে তাকিয়ে দেখি আমার পায়ের আঙুলের মানে পায়ের যে ওই আঙুল চটকিটা ওটা নেই। এখানটাই পা দিয়েছিলাম, আর দেখুন এখানে কতগুলো ঘাস আছে, আর জলটা একদম কিন্তু নিচে হয়ে গেছে, তবুও না খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজছি আর খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। আর এখানকার মাটিটাও অতটাও নরম নয় যে নিচে দেবে যাবে বা কিছু। অনেকক্ষণ ধরে খুঁজছি, কিছুতেই পাচ্ছিলাম না। তারপর আপনাদের দাদাভাই না ওই মাছগুলো ওই ঘেরে ঢেলে দিয়ে এসে, তারপর এসে আবারও এখানে আমার সঙ্গে খুঁজতে লাগলো। তো আপনাদেরকে না সেটা দেখানো হয়নি, কারণ তখন না মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো এজন্য না সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আপনাদের দাদাভাইও এসেছিল, এসে আমার সঙ্গে খুঁজতে লাগলো, আর খুঁজতে খুঁজতে আপনাদের দাদাভাই কিন্তু আমার পেয়েও গিয়েছিল। তো এই দেখুন বন্ধুরা কতটা ফাঁক হয়ে গেছে, দেখেছেন? এই আঙুলের আংটিটা না ওই জালে বেঁধে ফাঁক হয়ে অন্য আরেক জায়গায় ছুটকে যেয়ে পড়েছিল, তো এই কারণে পাচ্ছিলাম না ওই মানে। তারপর আপনাদের দাদাভাই এসে ওটা পেয়ে গেল খুঁজতে খুঁজতে। আর এদিকে কিন্তু আমাদের মাছ মারাও শেষ, আর মাছগুলো সব ছেড়ে দিয়ে এসে তারপর আরও দেখুন কতগুলো খাওয়ার মাছ রেখেছে। এ দেখুন অনেকগুলো, এগুলো হলো তেলাপিয়া মাছ, আর এগুলো রেখে দিয়েছে খেতে। তো এগুলো এখন আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে এগুলো কাটতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।